আমার গ্রামের বাড়ি নওগাঁ সদর থেকে প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এখন কথা বলছি হিস্টোরিক্যাল প্লেস রক্তদহ বিল থেকে। রক্তদহ বিল অবস্থিত রানীনগর উপজেলা। এটি একটি পাখিদের অভয়ারণ্য এবং অসংখ্য মোটামুটি বড় একটা বিল। এই বিলে আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিন উপলক্ষে অসংখ্য পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যেগুলো দিবস আমাদের ধর্মীয় বা জাতীয় দিবস রয়েছে সেগুলো দিবসে কিন্তু এই বিল অঞ্চলগুলোতে অনেক পর্যটকের দেখা পাওয়া যায়। কিন্তু বছরের অন্যান্য সময়গুলোতে আসলে বিলে খুব বেশি ভিড় থাকে না। বর্তমান চলছে ইরি মৌসুম। এই সময়টাতে পুরো বিল জুড়ে কৃষক ইরি ধান চাষ করেছেন। সঙ্গত কারণে বর্তমানে বিলে কোনো পানি নেই, যার কারণে বিলে নৌকা চলাচল আপাতত বন্ধ রয়েছে। বিলে যদি নৌকা চলাচল করে যে বর্ষার সময়টায়, ঠিক সেই সময়টাতেও কিন্তু এই বিলে অসংখ্য পর্যটকের আনাগোনা লক্ষ্য করা যায়। যেহেতু খরা মৌসুম, বর্তমানে ইরি ধানের সময় চলছে, সঙ্গত কারণে কিন্তু এই বিলে ইরি ধান লাগিয়েছে, যাতে করে কোনোভাবেই নৌকা চলাচল করা সম্ভব নয়। সঙ্গত কারণে ঈদ উপলক্ষে এই বিলে অসংখ্য লোক দেখতে এসেছেন এই বিলকে, কারণ এই বিলটা আসলে একটা ঐতিহাসিক বিল। তো এই বিল সম্পর্কে আমি হট করে চলে এসেছি। সঙ্গত কারণে এই বিল সম্পর্কে আমার বিস্তারিত ইতিহাস এখন অব্দি পড়া হয় নাই। আমি পরবর্তীতে ইতিহাস লিখে আপনাদের মাঝে বিলের সার্বিক চিত্র এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো। তো আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কিভাবে নওগাঁ থেকে বিলে আসলাম সেই চিত্র এবং সেই গল্পের পাশাপাশি এই বিলের হিস্টোরিক্যাল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো এখান থেকে মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের তৃতীয় দিনের বিকেল। গ্রাম বাংলার নরম আলো আর উৎসব পরবর্তী প্রশান্তি বুকে নিয়ে নওগাঁ সদর উপজেলার মুক্তারপাড়া গ্রাম থেকে যাত্রা শুরু করি পাশের উপজেলা রানীনগর উপজেলার ঐতিহাসিক নিদর্শন রক্তদাহ বিলের উদ্দেশ্যে। বিকেল 4টার কিছু পরই বাড়ি থেকে বের হয়ে পৌঁছে যাই জেলা শহর নওগাঁর প্রাণকেন্দ্র ইহা তাজের মোড়ে। এটি যেন শহরের স্পন্দিত হৃদয়। এক পাশে ঢাকা বাসস্ট্যান্ড, অন্য পাশে ব্রিজ পেরোলেই মূল বাজার। প্রতিদিন সেখানে যানজট আর মানুষের কোলাহলে মুখর থাকে চারপাশ। সেই চিরচেনা ব্যস্ত স্থানটি ঈদের ছুটিতে আজ অস্বাভাবিকভাবে শান্ত। জীবনে প্রথমবারের মতো এতটা নির্জন রূপে এই জায়গাটিকে দেখে যেন সময়টা কি অন্যরকম মনে হলো। শহরের কোলাহল পেছনে ফেলে অটোরিকশায় চড়ে আমরা এগিয়ে চলি রানীনগরের পথে। পিচ ঢালা গ্রামীণ সড়কের দুই পাশে বিস্তীর্ণ ইরি ধানের ক্ষেত, সবুজের এই অনন্ত বিস্তার চোখে এনে দেয় প্রশান্তি, আর কৃষকের শ্রমে গড়া ফসলের দৃশ্য মনে জাগায় এক অনাবিল আনন্দ। অবশেষে পৌঁছে যায় রানীনগর রেলওয়ে স্টেশনে। ছোট এই স্টেশনটির নীরবতা আর বিকেলের পরন্ত সূর্যের আলো মিলেমিশে তৈরি করে এক অপূর্ব আবহ। এখানে ট্রেন থামে কম, যাত্রীদের ভিড় তুলনামূলক কম, তাই নির্জনে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটি সত্যই উপযুক্ত। সূর্যাস্তের সোনালী আলোয় স্টেশন চত্বর যেন এক নিস্তব্ধ সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করি রক্তদহ বিলের উদ্দেশ্যে। গ্রামের সরু পথ ধরে এগোতেই দূর থেকে চোখে পড়ে মানুষের ঢল। ঈদের আনন্দকে ঘিরে এখানে ভিড় করেছে অসংখ্য দর্শনার্থী। প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে সেই প্রাণ চাঞ্চল্যই মনকে ভরিয়ে তুলে এক অন্যরকম আনন্দে। ঈদ উপলক্ষে স্থবির এক চাষি গড়ে তুলেছিলেন সূর্যমুখী ফুলের বাগান। মাত্র 20 টাকার টিকিটে প্রবেশ করে দর্শনার্থীরা উপভোগ করছে বিকেলের আলোয় হলুদ সূর্যমুখীর সৌন্দর্য, আর বন্দী করে রাখছেন স্মৃতির ফ্রেমে কিছু উজ্জ্বল মুহূর্ত। এবার আমরা হাঁটতে থাকি বিলের দিকে। তবে ইরি ধান চাষের কারণে পুরো বিল জুড়ে এখন ফসলের সমারোহ, ফলে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তাই বিলের পাশের পথ থেকেই কিছুটা ছবি আর অনুভূতি সংগ্রহ করে নিই। প্রকৃতি, মানুষ আর উৎসবের মিলনে এই যাত্রা হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। এবার চলুন জেনে নেওয়া যাক ঐতিহাসিক রক্তদহ বিলের অতীত ও বিস্তৃত ইতিহাস। উত্তর বাংলার বিস্তীর্ণ প্রান্তরে প্রকৃতির নিসর্গে মোড়া এক জলরাশি, নাম তার রক্তদহ বিল। আজ এটি শুধু একটি বিল নয়, এ যেন ইতিহাসের এক নীরব সাক্ষী, যার জলে মিশে আছে বিদ্রোহ, রক্ত আর বাঙালির স্বাধীনতার প্রথম আর্তনাদ। বগুড়া, নওগাঁ আর আত্রাইয়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই বিল প্রায় 105 হেক্টর আয়তনের মূল অংশ হলেও এর বিস্তৃতি প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। 13টি খাল আর অসংখ্য জলপথ এসে মিশেছে এই বিলে। প্রকৃতি যেন নিজেই এঁকেছে এক জীবন্ত চলচ্চিত্র। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত ইতিহাস। সময়টা 1757 সালের পর। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলা হারায় তার স্বাধীনতা। শুরু হয় ইংরেজদের অত্যাচার, শোষণ আর নিপীড়ন। তখনই কিছু সাহসী মানুষ মাথা তুলে দাঁড়ান। তাদের একজন ছিলেন ফকির নেতা মজনু শাহ। 1786 সালে এই রক্তদহ বিলের বুকে সংগঠিত হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। মজনু শাহ ও তার সহযোদ্ধারা মুখোমুখি হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের। তলোয়ারের
ঝলক, বন্দুকের গর্জন আর যুদ্ধের চিৎকারে কম্পিত হয়ে ওঠে পুরো অঞ্চল। অনেক সৈন্য নিহত হন, ফকির বাহিনী এবং ইংরেজ উভয়পক্ষী। আর সেই রক্ত বিলের জলে মিশে তৈরি করে এক লাল স্রোতধারা। সেদিন থেকে এই বিলের নাম হয়ে যায় রক্তদাহ বিল। এর আগের নাম ছিল বিল ভমরা। ইংরেজদের অনুগতরা একে বলে ফকির কাটার বিল, কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটাই নাম, রক্তদাহ। কারণ এই নামের মধ্যে ছিল প্রতিবাদ, ছিল রক্তের স্মৃতি। আজও এই বিলের মাঝে রয়েছে এক মাজার, যেখানে শায়িত আছেন কোচ নামের এক যোদ্ধা, যিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন। বট আর অশ্বত্থ গাছের ছায়ায় ঢাকা সেই স্থান আজ পরিচিত রক্তদহ দরগা নামে। একসময় এই বিলে ছিল প্রচুর প্রাচুর্য, স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও যেত মাছ। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। আজ মাছ কমে গেছে, তবে শুষ্ক মৌসুমে এই বিল হয়ে ওঠে সোনালী ধানের ক্ষেত। বিল পাড়ের প্রায় প্রতিটি ঘরেই আছে নৌকা, কেউ জীবিকার জন্য, আবার কেউ ভ্রমণ পিপাসুদের জন্য ঘন্টায় ভাড়া দেন। প্রকৃতির টানে প্রতিদিনই আসে নতুন নতুন মানুষ। এই ঐতিহ্যবাহী বিলকে ঘিরে নেওয়া হয়েছে নানান উন্নয়ন পরিকল্পনা, খনন, রাস্তা নির্মাণ, গাছ লাগানো, পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো। সঠিক উদ্যোগ বাস্তবায়ন হলে রক্তদাহ বিল হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। রক্তদাহ বিল শুধু একটি জলাশয় নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম আর আমাদের আত্মপরিচয়ের একটি অংশ। এই বিলের জলে আজ আর রক্ত নেই, কিন্তু ইতিহাসের সেই লাল স্মৃতি আজও ভেসে আছে প্রতিটি ঢেউয়ে। সাকিব শাহরিয়ার, অন দ্য মোমেন্ট, রক্তদাহ বিল, রানীনগর, নওগাঁ। নওগাঁ রানীনগর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক রক্তদাহ বিল থেকে আমি এখন অবস্থান করছি বগুড়া আদমদীঘি উপজেলায় অবস্থিত সান্তাহার রেলওয়ে জংশন থেকে। ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম নওগাঁ রানীনগর উপজেলা রক্তদাহ বিলে। রক্তদাহ বিলটা ঐতিহাসিক একটি বিল এবং এই বিলে বর্তমানে কৃষক ইরি ধান চাষ করছেন। সঙ্গত কারণে কিন্তু বিলে বর্তমানে নামার কোনো সুযোগ নেই, অর্থাৎ ইরি ধান যখন থাকবে না, যখন বর্ষা মৌসুম আসবে, সেই সময়টাতে যখন বিলে পানি থাকবে, সেই সময়টা নৌকাতে করে সেই বিল আপনারা ঘুরতে পারেন। কিন্তু এই সময়টাতে গেলে, যেহেতু ঐতিহাসিক বিল, ঐতিহাসিক জায়গা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে বর্ষার সময় যাওয়াটাই উপযোগী হবে। কারণ বর্তমান সময় যদি আপনি যান, সেক্ষেত্রে কৃষক ইরি ধান চাষ করছেন সেখানে, সঙ্গত কারণে সেখানে গিয়ে বিলের মাঝখানে যাওয়াটা আপাতত সম্ভব নয়। তো সেই বিল নিয়ে তো ঐতিহাসিক তথ্য আপনাদের জানার চেষ্টা করেছি। বর্তমানে আমি এখন আর একটি ঐতিহাসিক জায়গায় অবস্থান করি, সেটা হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশনে। রেলওয়ে জংশন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। আসলে রেলওয়ে জংশনের ইতিহাস আমার আগে পড়া নাই দেখে একটু ফোন দেখে দেখে বলার চেষ্টা করছি। সান্তাহার রেলওয়ে জংশন 1878 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বগুড়া আদমদীঘি উপজেলায়। আর একটি কথা বলে রাখি, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যত ট্রেন এই রেলওয়ে স্টেশন দিয়ে ক্রস করে, এবং এটি বগুড়া জেলার মধ্যে অন্যতম ব্যস্ত একটি রেলওয়ে স্টেশন। এখানে প্রতি ঘন্টায় মোটামুটি একটি করে ট্রেন দাঁড়ায়, অর্থাৎ এই স্টেশন প্রতি ঘন্টায় একটি করে ট্রেন নিয়ে থাকে। তো এই স্টেশনের যে অবকাঠামো বিল্ডিং গুলো দেখছে, এই বিল্ডিং গুলো কিন্তু ব্রিটিশ আমলে নির্মিত, আর নতুন করে আবার বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু এই স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে সে ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমল থেকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় এবং এখনো জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। তো এখানে মূলত আমি আনুষ্ঠানিকভাবে ভিডিও শেষ করছি। সেই রক্তদাহ বিল থেকে ঘুরতে ঘুরতে আমরা তিনজন, আমি, আমার ছোট ভাই শাহেদ এবং তার বন্ধু রিমন, আমরা তিনজন চলে এসেছি সান্তাহার স্টেশনে। সান্তাহার যেটা একটা ঐতিহাসিক জায়গা, তো ঐতিহাসিক জায়গাটা আমরা ঘুরে দেখলাম। ঘুরে দেখে এখান থেকে মূলত আনুষ্ঠানিকভাবে আমি ভিডিও শেষ করছি। তো এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।